তো হে ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেইন করছি কন এয়ার মুভিটা। আর এই মুভিটা বানানো হয়েছে খুবই সুন্দর একটা গল্প নিয়ে। তো এই জন্য আমি বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, আর নয়তোবা অনেক কিছুই মিস করে ফেলবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো এই গল্পের শুরুতে আমাদেরকে বলা হয় যে কিছু ভয়ঙ্কর অপরাধীকে একটা ফ্লাইটে করে অন্য একটা সিকিউর জেলে নিয়ে যাওয়া হচ্ছে, যেই জেলটা হচ্ছে গিয়ে পৃথিবীর সবচেয়ে সিকিউর একটা জেল, যেই জেলটা বানানোই হয়েছে এমন ভয়ঙ্কর ক্রিমিনালদের জন্য। আর এরপর আমাদেরকে দেখানো হয় এক এক করে প্রত্যেকটা ক্রিমিনালকে, যারা কিনা প্রত্যেকেই ছিল খুবই ভয়ঙ্কর, যাদের মধ্যে ভয়ঙ্কর খুনি, সিরিয়াল কিলার থেকে শুরু করে প্রত্যেকটা ক্রাইম করা মানুষ ছিল। তো এরপরে যখনই প্লেনটা টেক অফ করে তখন আমরা দেখতে পারি গ্রিসম নামের একটা কয়েদি তার হাতের চামড়ার মাঝখান থেকে একটা পিন বের করে। আসলে এই পিনটা সে হাতের চামড়ার মাঝখানে লুকিয়ে রেখেছিল। এখন এই পিনটার সাহায্যে সে তার হ্যান্ডকাপটা খুলে ফেলে। আর এদিকে পার্কার নামের একটা লোক তার মুখ থেকে একটা সুতা টানা শুরু করে। আর যখন টানতে পুরোটা সে বের করে ফেলে তখন আমরা দেখতে পারি এই মাথায় একটা প্যাকেট জাতীয় কিছু আছে। আসলে এই প্যাকেটটার মধ্যে সে একটা ম্যাচের টুকরো আর তেলে ভরা একটা ডিব্বা রেখেছিল। আর যখনই গ্রেসন তাকে ইশারা করে তখন সে তেলের ডিব্বাটা খুলে তার পাশের লোকের উপরে সমস্ত তেলটা ছিটিয়ে দেয়। যদিও এটার জন্য সে একটু বেশি রাগ করে, তবে সে বলে যে দেখো, তুমি যদি বেঁচে যাও তাহলে প্লিজ আমার উপর অ্যাটাক করতে এসো না। আর এরপর সে ম্যাচের কাঠিটা দিয়ে আগুন জ্বালিয়ে সেই আগুনটাও তার গায়ে মেরে দেয়। এখন যেহেতু এখানে চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেছে, এই জন্য পুলিশও দৌড়ে চলে আসে। তারা শুধুমাত্র এই লোকটাকে বাঁচানোর পেছনেই তাদের সমস্ত মনোযোগ দিয়ে দেয়। আর এই সুযোগটা পেয়ে পার্কার কয়েদিদের সেলের চাবিটাকেও চুরি করে নেয়। আর যখনই সে চাবি দিয়ে সেলগুলো গিয়ে খুলে দেয় তখন সেই সেলগুলো থেকে ভয়ঙ্কর কিছু ক্রিমিনাল বের হওয়া শুরু হয়, যারা কিনা তাদের হ্যান্ডকাপের সাহায্যেই পুলিশদের এক এক করে মেরে ফেলছিল। যদিও গার্ডরা তাদেরকে আটকানোর জন্য সম্পূর্ণ ট্রাই করছিল, তবে কোনোভাবেই তারা কিছু করতে পারছিল না। আর এই সুযোগটা পেয়ে গ্রেসমও বাইরে চলে আসে। আর সে প্রথমে একটা গার্ডকে মেরে চলে আসে পাইলটের ককপিটের কাছে। যদিও কো পাইলট একটা গান নিয়ে তাকে মারতে আসে, তবে সে কিছুই করতে পারে না, উল্টো গ্রেসমই তাকে শেষ করে দেয়। তো এরপরে সে গিয়ে পাইলটকে গান পয়েন্টে নিয়ে বলে, তুমি এখন কন্ট্রোল রুমে এই জিনিসটা বলবে যে আবহাওয়ার সমস্যার জন্য এখানে একটু সমস্যা হয়েছিল, এখন সবকিছু আন্ডার কন্ট্রোলে আছে। এটা সে এই জন্য করে যাতে করে নিচের কেউ বুঝতে না পারে যে প্লেনের মধ্যে হচ্ছেটা কি, আর প্লেনটা যে হাইজ্যাক হয়ে গেছে এই ব্যাপারটা যাতে তারা বুঝতে না পারে। এখন যেহেতু পুরো প্লেনের মধ্যে একমাত্র গ্রেসনের হাতেই বন্দুক আছে, এই জন্য সে পুরো প্লেনটাকে হাইজ্যাক করে ফেলে। আর যত রকমের গার্ডরা ছিল তাদের সবাইকে জিম্মি করে ফেলে। আমরা দেখতে পারি এখানে পো নামের একটা কয়েদিও ছিল। আসলে যখন পো বাইরে ছিল তখন সে আর্মির বড় একটা পদে ছিল, তবে একদিন যখন সে বারে তার ওয়াইফকে নিয়ে ডান্স করছিল তখন একটা নেশা করে এসে তার প্রেগনেন্ট ওয়াইফকে উল্টাপাল্টা অনেক কিছু বলে দেয়। এই জন্য রাগের মাথায় যখন সে গিয়ে তাকে মারধর করা শুরু করে তখন ভুলবশত সে তাকে মেরেই ফেলে। আর এই জন্য পরবর্তীতে কোর্টে তার বিচার করা হয় আর তার 8 বছরের শাস্তি দেয়া হয় জেলের মধ্যে থাকার জন্য। সে তার মেয়ের জন্মটা পর্যন্ত দেখতে পারেনি, তবে যেহেতু জেলের মধ্যে সে খুবই ভালো ব্যবহার করেছে এই জন্য সময়ের আগেই তাকে ফ্রি করে দেয়া হবে। এখন সে শুধুমাত্র ওয়েট করছে কখন সে জেল থেকে বের হবে আর কখন সে বাসায় ব্যাক করবে। তবে সে তাড়াহুড়া করতে গিয়ে দ্রুত বাসায় ব্যাক করার জন্য এই ফ্লাইটের মধ্যে উঠে গিয়েছিল। তবে সে এটা একেবারেই জানতো না যে এই প্লেনের মধ্যে ভয়ঙ্কর ক্রিমিনালদের সাথে সে এখানে ফেসে যাবে। এখন গ্রেসন প্রত্যেকটা পুলিশকে বন্দি করে তাদেরকে কয়েদিদের জায়গায় বন্দি করে দেয়। আর সেখান থেকে যেই কয়েদিগুলো বের করা হয় তাদের সবার হ্যান্ডকাপ সে খুলে দেয়। তবে যখনই একটা লোকের হ্যান্ডকাপ খোলা হয় তখন সে তার লুকিয়ে রাখা বন্দুকটা বের করে তাদের সবাইকে গান পয়েন্টে নিয়ে নেয়। সে গ্রেসনের একটা স্পেশাল লোককেও গান পয়েন্টে নিয়ে নেয়। আসলে এই লোকটা ছিল একটা আন্ডারকভার পুলিশ, যে কিনা কয়েদি সেজে তাদের মধ্যে ছিল, যাতে করে যদি কোনো সমস্যা হয় তাহলে সেই ব্যাপারগুলো হ্যান্ডেল করতে পারে। যদিও পোতাকে বোঝানোর ট্রাই করে যে এতগুলো মানুষের সাথে তুমি কোনোভাবেই পারবে না, সো ব্রেন দিয়ে কাজ করো, ইমোশন দিয়ে কাজ করলে চলবে না। তবে সে তার কোনো কথাই শুনবে না, এই জন্য ফাইনালি গ্রেসন তাকে শুট করে দেয় আর তার সেখানেই মৃত্যু হয়ে যায়। এখন এগুলো দেখার পরে পো চিন্তায় পড়ে যায় যে এখান থেকে জীবিত সে কি করে বেরিয়ে যাবে। এখন গ্রেসনের বলাতে পাইলট এই প্লেনটা অন্য একটা হাই সিকিউরিটি জেলের মধ্যে ল্যান্ড করায়, যেখান থেকে তারা বিশাল বড় একটা গ্যাংস্টারের ছেলেকে নিয়ে নেয় আর তাছাড়া একটা বৃদ্ধ লোককেও সঙ্গে নিয়ে নেয় যে কিনা প্লেন উড়াতে পারে। সে গিয়েই প্রথমে পাইলটের জায়গাটা নেয় আর প্লেন থেকে রেডিওর কন্ট্রোলারটাও বাইরে ফেলে দেয়, যাতে করে মাটির সাথে তাদের কোনো কানেকশনই না থাকে। আমরা দেখতে পারি গ্রেসন যেখানেই যায় সেখানেই সে একটা তামাশা দাঁড় করিয়ে দেয়। সে প্রথমে এখানে একজনকে শুট করে মেরে ফেলে আর জেলের মধ্যে গিয়ে একটা বিশাল বড় বম সেট করে দেয়, যেই বমের ব্লাস্টের জন্য এখানে নির্দোষ অনেকগুলো কয়েদির মৃত্যু হয়। এখন এরপরে যখন তাদের প্লেনটা আবারও ওড়া শুরু করে তখন এখানে সবাই খুবই হ্যাপি ছিল, তবে পো শুধু টেনশনের মধ্যে ছিল। সে বুঝতেই পারছিল না সে করবেটা কি, সে প্লেন থেকে কি করে বের হবে এই চিন্তাটা সে করছিল। আর সে চাইছিল কোনোভাবে পুলিশকে এই খবরটা দিতে।
সে গিয়ে গ্রেসনের সাথে কথাবার্তা বলে আর সে তাকে জিজ্ঞেস করে যে আমরা এখন কোথায় যাচ্ছি। তবে গ্রেসন তাকে তেমন কোনো অ্যান্সার না দিলে তখন তারা দেখতে পারে গন্তব্যের দিকে যাওয়ার সময় তাদের প্লেনটা আস্তে আস্তে করে নিচের দিকে নামছে। এই জন্য গ্রেসন তাকে অর্ডার দেয় যে তুমি গিয়ে চেক করো এটা কেন হচ্ছে। আর যখন প্রো গিয়ে চেক করে তখন সে দেখতে পারে একটা লোকের ডেড বডি প্লেনের নিচের অংশে আটকা পড়ে গিয়েছিল, যেই জন্য প্লেনটা এমন বিহেভ করছিল। এখন সেই কয়েদির পকেটে থাকা কলমের সাহায্যে তার টি শার্টের উপরে সমস্ত তথ্যগুলো লিখে দেয় আর তাকে সোজা নিচে ফেলে দেয়। এই লাশটা গিয়ে একটা গাড়ির উপরে পড়ে, যেই গাড়ির জন্য এখানে অনেকগুলো অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আর এই জন্য যখন পুলিশ এসে এই ব্যাপারটা তদন্ত করে তখন তার টি শার্টের উপরে লেখাগুলো দেখার পরে পুলিশ দ্রুত কল দেয় ইউএস মার্শাল ভিন্সের কাছে আর তাকে এই সমস্ত তথ্যগুলো জানিয়ে দেয়। আর এই খবরটা পাওয়ার সঙ্গে সঙ্গেই ভিন্স গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে সেই জায়গায় যাওয়ার জন্য যেই জায়গায় তাদের প্লেনটা ল্যান্ড করার কথা। আর তখন প্লেনের মধ্যে একটা কয়েদি স্টোরেজের মধ্যে কিছু খুঁজতে গিয়ে পোয়ের সেই লেটারটা পেয়ে যায়, যেটার মধ্যে বলা হয়েছে তাকে ফ্রি করে দেয়া হবে। এখন এই লেটারটা পাওয়ার পরে সে ক্লিয়ারলি বুঝতে পারে যে পো এখন আর তাদের মতো কোনো কয়েদি না, সে হচ্ছে গিয়ে একজন ফ্রি ম্যান। তবে যতক্ষণে সে এটা অন্যদেরকে গিয়ে বলতো তার আগেই পো তার সামনে চলে আসে আর পোকে বাধ্য হয়েই তাকে মারতে হয়। এখন একটু পরেই তারা তাদের সেকেন্ড লোকেশনে চলে আসে। তবে যখন তারা ল্যান্ড করার ট্রাই করছিল তখন এই বৃদ্ধ ভালো করে প্লেনটা ল্যান্ড করতে পারে না, এই জন্য তাদের একটা ক্র্যাশ ল্যান্ডিং হয়ে যায়। এখন বাইরে বেরিয়ে তারা খোঁজা শুরু করে সেই প্রাইভেট জেটটা যেটার কথা গ্যাংস্টারের ছেলে বলেছিল, যেটার মাধ্যমে তারা পালিয়ে যাওয়ার প্রিপারেশন নিয়েছিল। তবে এখানে যখন তারা কোনো প্লেন পায় না তখন তারা সবাই খুবই হতাশ হয়ে যায়। আর এই সুযোগটা নিয়ে পো কয়েদিদেরকে উস্কানো শুরু করে। সে বলে যে এই গ্যাংস্টারের ছেলের উপরে কোনোভাবেই বিশ্বাস করা যায় না, শালা হচ্ছে একটা বড় বেইমান, আমাদেরকে এখানে ল্যান্ড করিয়েছে, আমাদের প্লেনটা পর্যন্ত নষ্ট হয়ে গেছে, এখন আমরা কোথায় যাব কি করব, তার বলা সেই প্লেনটা পর্যন্ত এখানে নেই। আর এমন করে ঘটনা বানিয়ে মানুষকে উস্কে দিয়ে সে একটা গার্ডের লাইফও সেভ করে। এখন যখন এই সমস্ত লোকজন প্লেনটাকে গর্ত থেকে বাইরে বের করার ট্রাই করছিল যাতে করে এই ক্র্যাশ ল্যান্ডিং থেকে বের হয়ে তারা আবারও প্লেনটা নিয়ে যেতে পারে, তখন পো একটা বুদ্ধি করে প্লেনের মধ্যে গিয়ে স্টোরেজ রুমের মধ্যে একটা ইনজেকশন খোঁজা শুরু করে যাতে করে সে তার একটা সঙ্গীকে সেভ করতে পারে। আর তাকে একা পাওয়ার সঙ্গে সঙ্গেই সেই গ্যাংস্টারের কিছু সাঙ্গপাঙ্গ এসে তার উপরে আক্রমণ করে দেয় আর তাকে ধোলাই করা শুরু করে। আসলে আমরা জানতে পারি যে গ্যাংস্টারের এই ছেলে বাকি সবাইকে এখানে রেখে দিয়ে সে একাই তার লোকজন নিয়ে পালিয়ে যাওয়ার প্রিপারেশন নিয়েছে। তবে সৌভাগ্যবশত সেখানে ইউএস মার্শাল ভিন্স লুকিয়েছিল, এই জন্য সে বাইরে বেরিয়ে তাদের উপরে ফায়ার করা শুরু করে আর তারা দুজন মিলে এক এক করে তাদের সবাইকে শেষ করে দেয়। এখন পো চাইলেই সেখান থেকে পালিয়ে যেতে পারত, তবে সে সেখানে থাকা গার্ডরা আর তার ফ্রেন্ডদের নিয়ে খুবই টেনশন করছিল, এই জন্য সে আর না পালিয়ে গিয়ে আবারও সেই গুন্ডাদের মধ্যে যাওয়ার প্ল্যানিং করে। এখন অনেক দূরে ওরা ধুলাবালির জন্য তারা এটা ক্লিয়ারলি বুঝতে পারে যে পুলিশ এদিকে আসছে, এই জন্য তারা প্রচণ্ড ভয়ের মধ্যে চলে যায় আর গ্যাংস্টারের ছেলে তার লোকজন নিয়ে এখানে রাখা প্রাইভেট জেট দিয়ে পালিয়ে যাওয়ার ট্রাই করে। তবে যখন সে পালিয়ে যাচ্ছিল তখন ইউএস মার্শাল ভিন্স এটা দেখে ফেলে আর সে এটা কোনোভাবেই হতে দিতে চাইছিল না, এই জন্য সে দৌড়ে গিয়ে পাশেরই একটা ক্রেনের উপরে ওঠে, এই ক্রেনটা দিয়ে তার প্লেনটা ভেঙে ফেলে, এই জন্য প্লেনটা উঠতে পারে না, সেটা পাশের একটা বিল্ডিংয়ের সাথে গিয়ে অ্যাক্সিডেন্ট করে। এখন যখন গ্রেসন এই ব্যাপারটা দেখতে পারে তখন এত বড় একটা বেইমানকে সে কিভাবে ছেড়ে দিতে পারে, এই জন্য সে তার সিগারেটটা সেই জ্বলন্ত প্লেনের উপরে মেরে দেয়, যেই জন্য এখানে বিশাল বড় একটা ব্লাস্ট হয়, মানে সেই গ্যাংস্টারের ছেলেকে পুরো জীবন্ত পুড়িয়ে ফেলে। এখন গ্রেসন প্রত্যেকটা কয়েদের কাছে বন্দুক দিয়ে দেয় আর সবাইকে যার যার পজিশন নেওয়ার জন্য বলে। আর যখন এখানে পুলিশরা আসে তখন গ্রেসনের এই সুন্দর প্ল্যানিংয়ের জন্য তারা পুলিশদেরকে খুব সুন্দর করে ওয়েলকাম করে। এখানে ভয়ঙ্কর রকমের গোলাগুলি শুরু হয়ে যায়, দুই দিক থেকেই লাশ পড়া শুরু করে। তবে একটু পরে আমরা দেখতে পারি আস্তে আস্তে করে পুলিশের আরও ব্যাকআপ এখানে আসা শুরু করে। আর এগুলো দেখার পরে গ্রেসন এটা ক্লিয়ারলি বুঝতে পারে যে এখান থেকে আর যেভাবেই হোক জীবন নিয়ে ফেরা যাবে না, এই জন্য সে সবাইকে পেছনে সরার জন্য বলে আর তারা দ্রুত গিয়ে প্লেনে উঠে যায়। আসলে তারা প্লেনটাকে গর্ত থেকে বেরও করে নিয়েছিল আর সৌভাগ্যবশত প্লেনটা এখন পর্যন্ত ওড়ার অবস্থায় ছিল। তবে এগুলো দেখার পরে কোনোভাবেই পো চাইছিল না কোনোভাবেই একটা ক্রিমিনাল তার জীবন নিয়ে পালিয়ে চলে যাক, এই জন্য সে তার নিজের জীবনের ঝুঁকি নিয়ে প্লেনটাকে একটা পিলারের সাথে বেঁধে ফেলে যাতে করে প্লেনটা আর উঠতে না পারে। আর এরপর সে দৌড়ে চলে আসে প্লেনের পেছনের অংশে যেখানে সমস্ত গার্ডদেরকে বন্দি করা হয়েছে। আর এখানে সে কোনো রকমের নিজের জীবনের ঝুঁকি নিয়ে এখানের গার্ডদের আর তার কিছু বন্ধুদের জীবন সেভ করে। তো এরপরে যখনই প্লেনটা টেক অফ করার ট্রাই করে তখন এত চিকন একটা রশি কি করে এত বড় একটা প্লেনকে আটকাতে পারে, এই জন্য সে রশিটা ছিঁড়ে বিড়ে প্লেনটা টেক অফ হয়ে যায়। আর যখনই টেক অফ হয়ে যায় তখন প্লেনের মাঝখানে সবাই মিলে ফুর্তি করা শুরু করে, কারণ সবাই খুবই হ্যাপি ছিল তারা জীবন নিয়ে পালিয়ে গেছে। তবে গ্রেসন এই ব্যাপারটাই বুঝতে পারছিল না যে তাদের এই প্ল্যানিং সম্পর্কে পুলিশ কি করে আগে থেকে জেনে গেল। আর এই জন্য তার মাথার মধ্যে একটা সন্দেহ চলে আসে, সে বুঝতে পারে যে তাদের মধ্যে হয়তোবা কেউ একজন আছে যে ইনফরমেশন শেয়ার করছে।
এখন গ্রেসন তাদের সবাইকে হুমকি দেওয়া শুরু করে। সে বলে যে যেই ইনফরমেশনগুলো লিক করছো সে সামনে চলে আসো, আর নয়তোবা আমি কিন্তু এই গার্ডকে শ্যুট করে মেরে ফেলবো। এখন এগুলো দেখার পরে পো তো সামনে আসতে চাচ্ছিল, তবে তার বন্ধু তাকে আটকে দেয় আর সে নিজে সামনে এসে বলা শুরু করে যে এই সমস্ত কাজগুলো আমিই করেছি। আর এই কথাটা শোনার পরে গ্রেসন কিচ্ছু চিন্তা না করে সোজা তাকে শ্যুট করে সেখানে মেরে ফেলে। আর তখন এখানে পুলিশের হেলিকপ্টারও চলে আসে আর তাদের মধ্যে একটা ভয়ঙ্কর গোলাগুলি শুরু হয়ে যায়। এখন এই সমস্ত ব্যাপারগুলোতে গ্রেসন প্রচণ্ড ভয় পেয়ে যায় আর সে ডিস্ট্রাক্টও হয়ে যায়। তবে অন্যদিকে পো তার বন্ধুকে হারানোর পরে সে নিজেও পাগলের মতো হয়ে যায়। সে গিয়ে প্রত্যেকটা গুন্ডার সাথে ফাইট করা শুরু করে আর এক এক করে তাদেরকে আধমরা করা শুরু করে। এরপর সে পাইলটের রুমের মধ্যে গিয়ে তাকেও হুমকি দিয়ে বলে যে তুমি দ্রুত এই প্লেনটাকে লাস ভেগাস শহরের মধ্যে ল্যান্ড করাবে, আর নয়তোবা কিন্তু তোমার খবর আছে। তবে যখন সে ল্যান্ড করাতে যাচ্ছিল তখন প্লেনের একটা ইঞ্জিন নষ্ট হয়ে যাওয়ার জন্য ফাইনালি তাকে বাধ্য হয়ে শহরের মধ্যেই প্লেনটাকে ল্যান্ড করাতে হয়। আর ল্যান্ড করার সঙ্গে সঙ্গেই তারা দেখতে পারে এখানে অনেকগুলো পুলিশ অলরেডি তাদের ওয়েলকাম করার জন্য দাঁড়িয়ে আছে। আর যখনই তারা ল্যান্ড করে ফেলে তখন পুলিশ চারপাশ দিয়ে তাদেরকে ঘিরে ফেলে। এখানে অনেকগুলো কয়েদি ধরা পড়ে যায়, তবে এই সমস্ত কিছুর মাস্টার মাইন্ড গ্রেসন এখন পর্যন্ত ধরা পড়েনি। তখন জানা যায় যে আসলে যখন প্লেনটা ল্যান্ড করেছে তখন গ্রেসন তার দুইটা সঙ্গীকে নিয়ে কোনো রকমে এখান থেকে পালিয়ে একটা ফায়ার সার্ভিসের গাড়িতে করে সেখান থেকে পালিয়ে গেছে। এখন ইউএস মার্শাল বেন্স আর পো তারা দুজন একে অন্যের দিকে তাকায় আর তারা দুইটা হুন্ডা নিয়ে বেরিয়ে পড়ে তাদেরকে ফলো করার জন্য। যদিও গ্রেসন নিজেদেরকে সেভ করার জন্য পানির মাধ্যমে তাদের উপরে আক্রমণ করছিল, তবে যখনই পো একটা সুযোগ পেয়ে যায় তখন সে লাফ দিয়ে সেই গাড়িটার একটা সিঁড়ি ধরে ফেলে আর কোনো রকমে সে আস্তে আস্তে করে সেই ফায়ার সার্ভিসের গাড়িটার উপরে ওঠা শুরু করে। আমরা দেখতে পারি তার মোটরসাইকেলটা যেহেতু চলতি অবস্থায় ছিল এই জন্য সেটা এসে গাড়ির পেছনের সাইডে ধাক্কা লাগে আর এই জন্য এখানে একটা বিশাল বড় ব্লাস্ট হয়ে যায়। এখন এই ব্লাস্টের জন্য গ্রেসনের একটা সঙ্গীরও মৃত্যু হয়ে যায়। আর আমরা দেখতে পারি পো তখন পর্যন্ত সিঁড়ির সাথে ঝুলছিল আর গ্রেসনও সম্পূর্ণ ট্রাই করছিল যেই কোনো মূল্যে তাকে এখান থেকে ফেলে দেওয়ার জন্য। তবে যখন তারা দুজন এখানে লড়াই করছিল তখন হঠাৎ করেই তাদের ট্রাকটা অ্যাক্সিডেন্ট করে ফেলে আর এই অ্যাক্সিডেন্টের জন্য গ্রেসন উড়ে গিয়ে কারেন্টের শর্ট খেয়ে একটা ফ্যাক্টরির মধ্যে প্রচণ্ড আহত অবস্থায় গিয়ে পড়ে। আর তখনই যেহেতু টেকনিক্যাল কিছু সমস্যা ছিল এই জন্য ফ্যাক্টরির মধ্যে একটা বিশাল ভারী জিনিস সোজা তার মাথার উপরে এসে পড়ে আর সে সেখানে আলুভর্তা হয়ে যায়। আর এরপরে ফাইনালি পো গিয়ে তার ফ্যামিলির সাথে মিট করে। তার ওয়াইফকে এতদিন পরে দেখার পরে সে খুবই হ্যাপি ছিল। সে একটা খরগোশের পুতুল বের করে যেটা সে তার নিজের হাত দিয়ে তার মেয়ের জন্য বানিয়েছিল। এখন এটা যেহেতু একটু ময়লা হয়ে গেছে এই জন্য সে এটাকে ঝেড়ে ঝুড়ে তার মেয়ের হাতে দিয়ে দেয়। সেও একটু ভয়ে ভয়ে কোনো রকম এটা নিয়ে নেয় আর আস্তে আস্তে করে তার কাছে গিয়ে তাকে কোনো রকমে জড়িয়ে ধরে। আর ফাইনালি এমন করেই পো এত বড় একটা দুর্ঘটনা থেকে নিজেকে সেভ করে নিয়ে এসেছে আর এখন সে তার ফ্যামিলির সাথে আবারও নতুন করে নতুন একটা লাইফ শুরু করতে পারবে। আর এমন একটা ইন্টারেস্টিং পয়েন্টে এই পুরো মুভিটা এখানে শেষ হয়ে যায়। তো আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ করে ফেলুন। তো আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন। টিল দেন টেক কেয়ার।